উপস্থিত মুসল্লিয়ান ইজাম রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের এই পৃথিবীতে প্রেরণ করে আমাদের দৈহিক যে চাহিদা রয়েছে, শারীরিক যে চাহিদা রয়েছে, ওই চাহিদা মেটাবার যাবতীয় উপায় উপকরণ আল্লাহ এই পৃথিবীতে দিয়ে রেখেছেন। পানাহার সহ আরাম আয়েশের জন্য যা যা দরকার, যাবতীয় কিছু আল্লাহ এই জগতে প্রস্তুত রেখেছেন। সে সাথে আমাদের রুহের যে খোরাক, আমাদের রুহকে, আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা জরুরি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবস্থার জন্য আম্বিয়া ইকরামকে পাঠিয়ে আমাদের সেই দিক নির্দেশনা দিয়েছেন। কোথা কিভাবে আমাদের অন্তরের প্রশান্তি মিলতে পারে। আমরা যখন এই জাগতিক জীবনের আমাদের কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি দিই, তখন আমরা সবখানে আমাদের নিজেদের দক্ষতা দেখতে পাই। যেমন একজন মানুষ কোন একটি কাজ লাগাতার যদি করতে থাকে, ওই কাজে তার ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। খুব নিপুণ ভাবে সে কাজটি সমাপন করতে পারে। আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করে একজন মুসলিমের যে নিদর্শন হওয়া জরুরি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কতটুকু দক্ষতা অর্জন করেছি সেটা যাচাইয়ের ব্যাপার আছে। আমরা সেখানে কতটুকু উন্নতি করেছি, আমরা আমাদের পার্থিব জীবনে উন্নতি করেছি। আমরা এক সময় দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হতো, সেখানে উন্নত যানবাহন এসেছে। স্বল্প সময়ে দীর্ঘ পথ আমরা অতিক্রম করছি, সেখানে বিজ্ঞান উন্নতি করেছে। কিন্তু আমাদের যে ধর্মীয় জীবন রয়েছে, ধর্মাচার আমরা পালন করছি, সেখানে আমরা কতটুকু উন্নতি করেছি সেটাই আমাদের ভাবা জরুরি এবং পর্যালোচনা করে দেখা জরুরি। হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাওয়াজাদতুহু ইয়াবকি। খলিফাতুল মুসলিমিন
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে আমি দেখলাম আমার নবী কাঁদছেন। আমার নবী কি করছেন? কাঁদছেন। ফাকুলতু মা ইয়াবকিকা, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন বস্তু আপনাকে কাঁদাচ্ছে, অর্থাৎ আপনি কি কারণে কাঁদছেন? ফাকাল আলাইহিস সালাম জানি জিবরাইল, তখন আমার নবী বললেন, আমার কাছে জিবরিল এসেছে। কে এসেছে? জানি জিবরিল, আমার কাছে জিবরিল এসেছে। ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এবং সে বলেছে যে আল্লাহর রাসূল, ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে সালাম বলেছেন। ওয়া ইয়াকুলু লাকা, এবং আপনাকে বলেছেন, ইন্নাহু ইয়াস্তাহি আইওয়াযিবা রাজুলান কাদ শাবা ফিল ইসলাম, অতঃপর আপনাকে বলেছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াস্তাহি লজ্জা করে, আল্লাহ শরমায়। আল্লাহ শরমায়। কি শরমায়? আইওয়াযিবা রাজুলান, এমন কোন ব্যক্তিকে সাজা দিতে, শাস্তি দিতে, আযাব দিতে, শাবা ফিল ইসলাম, যে ব্যক্তি ইসলামে যুবক হয়েছে, ইসলামে বয়স্ক হয়েছে, অর্থাৎ মুসলিম হিসেবে বেড়ে উঠেছে। মুসলিম হিসেবে তার বয়স 40, 50, 60, 70 হয়েছে, তাকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করেন। ফাকাইফা লা ইয়াস্তাহি মান শাবা ফিল ইসলামে আইয়াসি আল্লাহ তাআলা, অতএব যে ব্যক্তি ইসলামে বয়স্ক হয়েছে, যুবক হয়েছে, সে কিভাবে লজ্জা করে না যে আল্লাহর অবাধ্য আচরণ করতে? সে কিভাবে লজ্জা করে না আল্লাহর অবাধ্য আচরণ করতে, আল্লাহর নাফরমানি করতে? এই যে আমি বললাম আমাদের সব কিছুতে উন্নতি হয়েছে, তো আমরা মুসলিম হিসেবে জীবন যাপন করে আমাদের এই বয়সে উপনীত হয়েছি, এই আমাদের ইসলামী অনুশাসন পালনে আমরা কি উন্নতি করেছি সেটা বিবেচনা করা দরকার। সালাত দুনিয়া सूरत गड़े नक्काश चिन्हरो सूरत यार बबी सूरत कशाई चुनी या तरक कुन सूरत गरी सलात दुनिया। তো বলছিলাম আমাদের কি পরিবর্তন হয়েছে। একজন মুসলিম যার উপর ইসলামের বিধিবিধান আবশ্যক হয়, ফরজ হয়, যাকে শরীয়তের বিধান পালন করতে হয়, উঠার জন্য মানুষের আকিল অর্থাৎ মুসলিম হতে হবে। ও মুসলিমের উপর যেমন ইসলামের বিধান, নামাজ, রোজা এগুলো ফরজ নয়, আকিল হতে হবে,
বিবেকবান, বিবেকহীন পাগলের উপর ইসলামের বিধিবিধান বর্তায় না। আবার বালিগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, অপ্রাপ্তবয়স্কের উপর বর্তায় না। তো আকিল বালিক মুসলিম, অর্থাৎ আমরা তো মুসলিম হিসেবে জন্মে নিয়েছি, নিজে নিজে মুসলিম হয়নি, তো বাপ দাদা মুসলিম, তাই মুসলিম হয়েছি। আমাদের বিবেক আছে, আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, সে থেকে আজ অবধি ইসলামের যে বিধিবিধান আমরা পালন করে যাচ্ছি, সেখানে আমাদের কি উন্নতি হয়েছে সেটা যাচাই করা জরুরি। জীবনের প্রথম নামাজ যেভাবে পড়েছি, আমার মনের অবস্থা আজকের নামাজেও তেমন রয়েছে কিনা, নাকি আমি উন্নতি করেছি, নাকি আমার আরো অবনতি হয়েছে, সেটা যাচাই করতে হবে। হাদিসে জিবরিলে রয়েছে, আমরা তো আসলে সমস্যা জায়গায়, আমরা দিন বুঝি না, দিন বুঝি না। আমরা কেউ মনে করি দিন শুধু কলমা পড়ার নাম, দিন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করার নাম। এগুলো পরিপূর্ণ দিন না। দিনদার হওয়ার জন্য প্রথমে আমাকে ঈমানদার হতে হবে। সেই ঈমানদার হওয়ার জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর প্রেরিত রসুলদের উপর ঈমান আনতে হবে, আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনতে হবে, জান্নাত জাহান্নামের উপর ঈমান আনতে হবে, ইত্যাদি ইত্যাদি। এরপর এই যে কলিমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিতে হবে, এটা ইসলামের অংশ, ঈমানের না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করতে হবে। এতটুকু শেষ না, এরপরে রয়েছে ইহসান। ইহসানের পরেও অনেক কিছু রয়েছে। আমার আজকের আলোচ্য যেহেতু ইহসান, আমি ইহসান নিয়ে আলোচনা করব। যে ইহসান, জিবরিল আমার রসুলকে জিজ্ঞাসা করলো, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল ইহসান কি জিনিস? আমরা তো ইহসান মনে করি কারো উপকার করা, কারো উপর অনুগ্রহ করা। আমার নবী কিন্তু এখানে ইহসানের সংজ্ঞা দিচ্ছেন, এগুলো সব দ্বীনের অংশ। পরবর্তী হাদিসে রয়েছে, আমার রাসূল বলেছেন যে ইনি জিবরিল এসেছে তোমাদের কাছে তোমাদের দ্বীন শেখাবার জন্য, অর্থাৎ দ্বীনে কি রয়েছে সেটা নবীর কাছে প্রশ্ন করে সবাইকে শুনিয়ে দেওয়ার জন্য। তো ইহসান কি? আমার নবী ইরশাদ করলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ। ইহসান হচ্ছে তুমি তোমার আল্লাহর ইবাদত এভাবে করা, কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো, যেন তুমি তাকে দেখছো। ওয়া ইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি তাকে না দেখতে পাও কিন্তু তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে দেখছেন। এই যে ইহসানের বিষয় রয়েছে। নামাজ আমরা পড়ছি, হয়তো আমাদের জীবনের পঠিত নামাজে
এক সময় হয়তো মুসল্লায় দাঁড়াবার দোয়া আমরা জানতাম না, শিখে নিয়েছি। হয়তো কেউ নিয়ত জানতো না, নিয়ত আবার মুখে আবৃত্তি করা আবশ্যক না, যাক সেটা শিখে নিয়েছে। হয়তো সানা শিখে নিয়েছে, হয়তো কেরাত এক সময় শুদ্ধ পড়তে পারতো না, শুদ্ধ পড়া শিখে নিয়েছে। নামাজের তসবিহ, রুকুর, সিজদার, তাশাহুদ, দুরুদ, দোয়ায়ে মাসুর যা রয়েছে তা শিখিয়ে নিয়েছে। এখানে হয়তো আমাদের ডেভেলপড হয়েছে, আমরা উন্নতি করেছি হয়তো। আর একটু আগ থেকে শুরু করলে অজু বানানোর কায়দা কানুন ইত্যাদি, এখানে হয়তো আমরা সেই শিশুবেলা থেকে এই অবধির যাত্রায় হয়তো উন্নতি করেছি। কিন্তু যে জিনিসটা আমাদের সবচেয়ে জরুরি, যে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এখানে আমরা উন্নতি করেছি কিনা এটা আমাদের চিন্তা করতে হবে। আমরা যখন নামাজের মুসল্লায় দাঁড়াই, আমরা কি সত্যি সত্যি আমার আল্লাহকে দেখি? দেখি না, তাহলে আমরা ওই পর্যায় পর্যন্ত এখনো পৌঁছতে পারি নাই। এখানে দুইটা ক্লাস, হয়তো আমাকে আমার আল্লাহকে দেখতে হবে, অন্যথায় আমার এই বিশ্বাস লালন করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন। এখন আমি আমার আল্লাহকে দেখছি না, তাহলে আরেকটা পর্যায়ে সেখানে রয়েছে, সেটা হচ্ছে তুমি যদি তাকে না দেখতে পাও, তিনি তোমাকে দেখছেন। এখন আল্লাহ আমাকে দেখছেন, এটা সত্যি কিনা? কিন্তু এখানে আমার ঈমানটা কতটুকু, নাকি আমি ওখানেও ফেল? সালাত দুনিয়া সেখানেও আমি ফেল কিনা? আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না, কিংবা আমি বুঝাতে সক্ষম হচ্ছি না। যে আল্লাহকে দেখছি সে পর্যায়ে আমরা যেতে পারিনি, কিন্তু আল্লাহ যা আমাকে দেখেন সেটা তো সঠিক, কিন্তু সেখানে আমার বিশ্বাসটা কতটুকু আছে, সেটা আমি কতটুকু বিশ্বাস করি। আমি উদাহরণ দেই, আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনাকে কেউ কাজে নিয়োগ করেছে, আপনি বুঝতে পারছেন বা দেখছেন যে আপনার নিয়োগকর্তা আপনাকে দেখছেন, আপনার নিয়োগকর্তা আপনাকে দেখছেন। আপনি ফাঁকি ঝুঁকি দিবেন? হ্যাঁ, আপনি তার মালামাল নষ্ট করবেন, নাকি যত্নের সাথে তার কাজ করবেন? কোনটা? এই যত্নের সাথে কাজ করাটার মাঝে আবার কর্মচারীর দু ধরনের খেয়াল থাকে। এক ধরনের কর্মচারী সে যে ভালোভাবে কাজ করছে সেটা মালিককে দেখাবার জন্য করে,
আরেক ধরনের কর্মচারী, সে মালিকের কাজে নিষ্ঠাবান হওয়ার কারণে করে, অর্থাৎ এমনিতেই মালিকের কোনো কিছু নষ্ট করতে চায় না, নিষ্ঠা আছে তার কাছে, সততা আছে। আরেক ধরনের কর্মচারী অন্তত মালিককে দেখাবার জন্য এগুলো করে। তো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে হয়তো আল্লাহ দেখছেন, এই ভয়ে আমাদের আল্লাহর ইবাদতে মুখলেস থাকা, নিরেট থাকা জরুরি। অথবা আমি আমার আল্লাহকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসার তাগিদে নিরেট থাকা জরুরি। এখন আমাদের কোন ক্লাস, আমাদের শ্রেণী কোনটা? আমরা নামাজের কাতারে দাঁড়াই, আমাদের মন এখনো পরিপূর্ণ নামাজে থাকছে কিনা? যদি না থাকে, তাহলে শৈশব থেকে অদ্যাবধির এই যাত্রায় আমরা কি উন্নতি করলাম? উন্নতি তো দূরের কথা, আমরা এখনো 5 নাম্বার পেয়েছি কিনা? বান্দার যদি বিশ্বাস থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে বান্দার খেয়াল, বান্দার ধ্যান আল্লাহতে নিবিষ্ট থাকবে। এদিক ওদিক যাবে না, এদিক ওদিক যাবে না। তো আল্লাহকে কিভাবে দেখবেন? আল্লাহ তো দেখা যায় না। আল্লাহ যেহেতু দেখা যায় না, সেহেতু আল্লাহ জাওয়াজাল্লা এমন কিছু দিয়েছেন, বলতে পারেন যাদের দেখলে আল্লাহ স্মরণ আসে, কিংবা যাদেরকে আয়না করে আল্লাহ দেখা যায়, এমন কিছু আল্লাহ বানিয়েছেন, দিয়েছেন। যেমন আমরা নামাজ পড়ি, কি পড়ি? নামাজ। আমাদের নামাজে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম নিবেদন করতে হয়। কি করতে হয়? সালাম নিবেদন করতে হয়। আমরা নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর সালাম। হে নবী, আপনার উপর সালাম। এই কথাটা হাজিরকে বলা হয়, গায়েবকে নয়। হাজিরকে বলা হয়, গায়েবকে নয়। কাকে বলা হয়? যিনি উপস্থিত রয়েছেন। তো আমরা আমাদের নামাজে নবীকে সালাম নিবেদনের সময় সেই আত্ম উপলব্ধি, আমরা সেই উপলব্ধি করি কিনা, সে অনুভব করছি কিনা যে আমার নবী আমার সামনে আছেন, কিংবা আমার নবী আমার অন্তরে আছেন। এখন সমস্যা, ওদিকে গেলে তো লম্বা আলোচনা হয়ে যাবে। এই মুসলিমদের মাঝে এমন কতক মুসলিম মোল্লাও রয়েছে যারা ফতোয়া দেয়
যে তাশাহুদে নবীকে সালাম নিবেদনের সময় সালাম দিয়ে আর উদ্দেশ্য করতে পারবে না, অর্থাৎ আমি সালাম দিচ্ছি, নবী সালাম নবীকে দিচ্ছি, নিবেদন করছি, সেই নিয়ত করা যাবে না। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। বরং আল্লাহ যে মেরাজের রাতে নবীকে সালাম দিয়েছেন, সে সালামের হেকায়েত অর্থাৎ বর্ণনা উদ্দেশ্য করতে হবে। হায় হায় আজব উম্মত! অথচ এই নামাজে সালেহীন বান্দাদের সালাম রয়েছে। আমরা নামাজ থেকে যখন বের হই, সালাম দিয়ে বের হই, সেখানে সমস্ত মুসলমানদের সালাম রয়েছে। আপনি সবাইকে সালাম দিতে পারবেন, সালাম দেওয়ার নিয়ত করতে পারবেন, মুস্তফাকে করতে পারবেন না, এমন বলে এমন উম্মত আছে, এমন আহমকও আছে। যাক, তাদের কথা আমার আলোচনা। আমি বলছিলাম, আমি যে সালাম দিচ্ছি, আমার সেই অনুভূতি থাকে কিনা যে আমার নবী আছেন। হযরতে ইমামে গজ্জালি আলাইহির রহমা বলছেন, ওয়াহদুর ফি কলবিকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাখসাহুল কারীম সুম্মা কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। অর্থাৎ মুসল্লিকে বলছেন ইমাম গজ্জালি যে তুমি তোমার অন্তরে নবীকে হাজির করো। কোথায়? অন্তরে। নবীর পবিত্র উদার ব্যক্তিত্বকে হাজির করো। অতঃপর বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। তো যদি এইভাবে অন্তত পুরো নামাজে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহর ইবাদত এভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখছি না, আল্লাহ আমাকে দেখছেন, সেই বিশ্বাসও পুরো জিন্দেগিতে তো দূরের কথা, অন্তত 2-4-5 মিনিটের নামাজও স্থায়ী থাকে না। স্থায়ী থাকলে আমার মন এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি করতো না। কিন্তু অন্তত এই তাশাহুদে নবীকে সালাম আরজ করার সময় পুরো জিন্দেগিতে ভাবে আমি আমার নবীকে অন্তরে ধারণ করে নবীকে উপস্থিত করে যদি সালাম নিবেদন করে থাকি, তাহলে তো অন্তত আমাদের অনেক উন্নতি, এহসানের ক্ষেত্রে অনেক উন্নতি হতো। আল্লাহ দেখা পর্যন্ত আমরা পৌঁছে যেতাম। তো আমরা পৌঁছছি না, এই জায়গায় আমাদের ঘাটতি। এই ঘাটতি ফিল করতে হবে। আমরা কিরাতের শুদ্ধ অশুদ্ধ নিয়ে কথা বলি, কেরাত শুদ্ধ হলো কি হলো না, হ্যাঁ সেটা গুরুত্বপূর্ণ, সেটাকে গুরুত্ব দিতে হবে, শুদ্ধ করে পড়তে হবে। কিন্তু আবার সেটার গুরুত্ব এত বড় নয় যে যেটা এহসান থেকে বেশি জরুরি। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা একদিন মাগরিবের সময় পাহাড়ি পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন, ঝর্ণার ধারে, পাহাড়ে ছোট ছোট পানির নহর থাকে, ছোট নদী থাকে, এই ধরনের নদীর ধারে দেখছেন মাগরিবের নামাজের জামাত হচ্ছে। কিসের জামাত? মাগরিবের নামাজের জামাতে শামিল হওয়ার জন্য গেলেন। গিয়ে নামাজে যিনি ইমামতি করছেন তিনি হচ্ছেন হাবিবে আজমি। হাবিবে আজমি
উনি অবশ্যই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ ছিলেন, শিষ্য ছিলেন। ওনার কিরাত শুদ্ধ ছিল না, কিরাত শুদ্ধ ছিল না, একদম লাহানে জলি ছিল, যার কারণে হযরত হাসান বসরি হাবিব আজমের পিছনে ইক্তেদা না করে, জামাতে শামিল না হয়ে একাকী নামাজ পড়ে নিলেন মুনফারিদ। রাত্রে স্বপ্নে আল্লাহ আল্লাহকে দেখছেন হাসান বসরি, আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তোমার সন্তুষ্টি কিসে সেটা আমাকে একটু বলে দাও, আল্লাহ তোমার সন্তুষ্টি কিসে। তো আল্লাহ হাসান বসরিকে বলছেন যে হাসান, তুমি আমার সন্তুষ্টি পেয়েছিলে, কদর করনি। তুমি আমার সন্তুষ্টি পেয়েছিলে, তুমি সেটাকে গুরুত্ব দাওনি, কদর করনি। হাসান বসরি জিজ্ঞেস করলেন, সে কেমন কথা হে আল্লাহ, আমি কিভাবে তোমার সন্তুষ্টিকে, রজাকে কদর করলাম না। আল্লাহ বলছেন, হাসান তুমি হাবিব আজমের কেরাতের লাহানে জলি দেখেছো, কিন্তু হাবিব আজমের অন্তরের যে হুজুর, অন্তরের যে উপস্থিতি, যে উপস্থিতির ক্ষেত্রে হাদিসের বর্ণনা রয়েছে, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, অন্তরের উপস্থিতি ছাড়া কি হয় না? নামাজ হয় না। তুমি হাবিব আজমের সেই হুজুরের কলবকে দেখনি, সেটা যদি তুমি দেখতে বা উপলব্ধি করতে, সেটার কদরদানি করতে, তাহলে তুমি হাবিব আজমের ইক্তেদায় নামাজ আদায় করতে। তো আমরা কেরাত দেখছি, কেরাত দেখতে হবে, ঠিক আছে, কিন্তু অন্তরের খুশু খুদু দেখছি না, হুজুরি কলব দেখছি না। এই হুজুরি কলব, এটা যদি অর্জন না হয়, পুরো জিন্দেগি চলে যায়, তাহলে তো সম গেল, সাধন কিন্তু হলো না, সম গেল, সাধন কিন্তু হলো না। সব জায়গায় আমরা উন্নতি করছি, তো এখানে কেন আমরা পিছিয়ে যাচ্ছি? ওজন্য যে পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে হলে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না কিন্তু মুসলিম হিসেবে। তো মুসলিম হিসেবে মরার গ্যারান্টি, সেটা লাভ করতে হলে এই যে নামাজে বা ইবাদতে ইহসানের দিক রয়েছে, সেটা লাভ করতে হবে। এই ইহসানের দিকটা লাভ না হলে পুরো জিন্দেগি মাথায় জট, নাকে জট, পায়ে জট, সিজদার দাগ করে ফেললে আমাদের কোনো কাজে আসবে না। সুতরাং আগে ওই জায়গায় আমাদের পরিবর্তন আনতে হবে, উন্নতি আনতে হবে, এটা ট্রেনিং নিতে হবে। আমরা কেরাতের ট্রেনিং নিই, হুজুর দোয়া দিল্লা হুজুরদের কাছে শিখি, মক্তবে শিখি, মাদ্রাসায় শিখি, প্রাইভেট ভাবে শিখি। এখন তো শিকার ই লার্নিং যেটাকে বলা হয়, অনলাইনেও শেখা যায়, সেভাবেও শিখছি। কিন্তু এই যে অন্তরের রুগ্নতাকে দূর করে, কলবের সকাবতকে দূর করে, কলবে সলিম বানাবার যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, যে ডাক্তাররা রয়েছে, তাদের কাছে শিখতে হবে। এই শিক্ষা
কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, মাদ্রাসা, আলিয়া, জামে, মাদ্রাসাগুলোতে শেখানো হয় না? এই শিক্ষা রয়েছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রেরিত আম্বিয়া ইকরামদের কাছে। এই শিক্ষা রয়েছে আম্বিয়া ইকরামের নায়েব যারা রয়েছেন, প্রতিনিধি যারা রয়েছেন, যাদেরকে আমরা বুজুর্গানে দ্বীন বলি, তাদের কাছে। সেখান থেকে এই শিক্ষা শিখতে হবে। এই শিক্ষা শিখলেই এহসান যেটা, অর্থাৎ আল্লাহ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এভাবে করো যেন তুমি তাকে দেখছো, সেটাতে আমরা উন্নতি করতে পারবো, অন্যথায় পারবো না। অতএব আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের তবিবে কলব যারা রয়েছে, অন্তরের চিকিৎসক যারা রয়েছে, তাদের শরণাপন্ন হওয়া, তাদের দ্বারস্থ হওয়া। সেখানেও এখন বেজালের চড়াচড়ি। আমি বলি আমার পীর ভালো, আরেকজন বলে আরেকজনের পীর ভালো। এখানেও বাজার দখলের অ্যাডভার্টাইজমেন্টের একটা ব্যাপার এসে গেছে। তো আমি বলবো ইস্তেখারা ব্যতীত নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে ফরিয়াদ জানানোর মাধ্যমে যে আল্লাহ এমন একজন পীর ও মুর্শিদের সান্নিধ্য আমাকে দান করো, যিনি আমাকে তুমি পর্যন্ত পৌঁছাবে, তাহলে আল্লাহর দয়া কৃপায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা আপনি সেটা লাভ করতে পারবেন। আর যদি এই জগতের প্রচারে প্রসারের ভিড়ে পড়েন, হয়তো সেখানেও গিয়ে ধোঁকা খেয়ে বসতে পারেন, সেখানে গিয়েও ধোঁকা খেয়ে বসতে পারেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন।